হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। ঘুম থেকে উঠে গিয়ে একটু বারান্দায় বসেছিলাম, অমনি দেখে একটা হনুমান আমাদের গ্রিলে এসে ঝুলছে আর আমাকে দাঁত খিচাচ্ছিল। আমি একটু ফাঁক পেয়ে ভিডিও করে নিয়েছি, আর যেই দেখেছি আমাকে ভিডিও করতে আরও বেশি বেশি করে দাঁত খিচাচ্ছিল। আর একদিকে একজন সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গিয়েছে, খেতেও বসে পড়েছে, কারণ তার একটু পরেই স্কুল বাস চলে আসবে। তারপর আমি এদিকে আমার বিছানাটা গুছিয়ে নিলাম। এত গরম পড়েছে, তাও আমি সব জানলা দরজা বন্ধ করে শুই, কারণ আমার রাতে খুব ভয় লাগে তাই। আর আমি কিন্তু এখন কম্বল গায়ে নিই না, কেউ আবার ভেবো না যে এত গরমে কম্বল গায়ে দেওয়া, আসলে অনেকে অনেক রকম বাজে কমেন্ট করতে পারে, তো এর জন্য আগে থাকতে বলে দিলাম। আর তারপরে বিছানাটা গুছানো হয়ে গেলে এদিকে টেবিলটাও গুছিয়ে নিলাম। রোজই পরিষ্কার করি, তাও নোংরা হয়ে যায়। আর তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বললো যা বাজারে যা, আজকে বিরিয়ানি রান্না হবে, তার জন্য সব কিছু নিয়ে আয়। তো চলে গিয়েছিলাম বাজারে বিরিয়ানি সব কিছু যা যা লাগবে নিয়ে আসার জন্য। হঠাৎ করে কিছুদিন এতই গরম পড়েছে যে 10 মিনিটও বাইরে থাকা যাচ্ছে না। একটু বাইরে বেরিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মাংসটা নিয়ে এসে গেছিলাম মুদিখানার দোকানে, কারণ সমস্ত কিছুই নিয়ে যেতে হবে, কিছুই ছিল না বাড়িতে। মুদিখানার দোকানটা আমাদের বাড়ির পাশে হয়, তাই আর বেশি সময় লাগেনি। নিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি এই দুটোকে ও আইসক্রিম খাওয়াচ্ছে। ও নাকি আইসক্রিম খাচ্ছিল বলে এই দুটো লোভ লেগেছে, তাই ওদেরকে দিচ্ছে। কি কাণ্ড বলো! একটু আগে ওদেরকে কৃমির ওষুধ খাইয়েছি, আর ও এখন নাকি মিষ্টি আইসক্রিম খাওয়াচ্ছে। ওদের কৃমি হবে না তো কার হবে? তারপরে সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তাই দেখলাম ডিমের ঝোল রান্না হয়েছে, তাই ঝটপট খেতে বসে পড়লাম। এটা দিয়ে আজকে সকালের খাওয়াটা কমপ্লিট। তারপর কোনো কাজ ছিল না বলে আমি আর ভাই একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর একটু গল্প করছিলাম। হঠাৎ করে বাইরে থেকে ডেকে বললো, এই শানু একটা জিনিস দেখে যা। এসে দেখে একটা বিরাট বড় গুয়ে সাপ। এই গুয়ে সাপগুলো না পুরো দেখতে কুমিরের মতন লাগে। আর আমাদের বাড়ির পাশে না এই সাপগুলো মাঝে সাঝেই দেখি। তারপর স্নান টান করে চলে আসলাম, আর কোনো কাজ ছিল না বলে উপরে গিয়ে দেখলাম ভাই বসে বসে বিড়ালকে আদর করছে, তাই আমিও ওর সাথে একটু বসে বসে আদর করছিলাম। আমার বিড়ালের কুকুরের বাচ্চা খুবই ভালো লাগে। জানো তো, আমাদের বাড়ির পাশে তো খাল আছে, আর অনেকে না এরকম ছোট্ট ছোট্ট বাচ্চা প্লাস্টিকের মধ্যে করে ফেলে দিয়ে যায়। কি করে পারে ওরা কে জানে। আমার তো ওদের মুখ দেখলেই মায়া করে। এরকম অনেকবার হয়েছে যে আমি খাল থেকে বিড়ালের বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছি। তারপর নিচে এসে দেখি যে এরা দুটো পাখার তলায় এসে শুয়ে রয়েছে। কী বা করবে বলো, যা গরম পড়েছে। এদিকে বিরিয়ানিটাও রেডি হয়ে গিয়েছে, আর কাকিমা সবার প্রথমে আমাকেই খেতে দিয়েছিল, কারণ আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন হবে তারপরে খাবো। আর এক থালা বিরিয়ানি খেয়ে ফেলেছিলাম আমি। যেমন খিদে পেয়েছিল সেরকম বিরিয়ানিটা খেতে টেস্টিও হয়েছিল। খেয়ে টেয়ে রেস্ট নিয়ে গিয়েছিলাম পড়াতে। বাড়ি এসে এত পরিমাণে আমার গরম লাগছিল, মনে হচ্ছিলো আমি আগুনের সামনে বসে রয়েছি। আর ঘরের মধ্যেও গুমটো গরম লাগছিল বলে আমি উঠোন দিয়ে চলাফেরা করছিলাম, বেশ ঠান্ডা হাওয়া হচ্ছিল। তারপর ভাই গিয়েছিল হচ্ছে বারোদোলের মেলায়, ও আমার জন্য চুড়ি নিয়ে এসেছে, সেটাই দিতে এসেছি। অনেকেই ভাবে ও আমার থেকে অনেক বছরের ছোট, কিন্তু আসলে না, আমরা দুজনা মাত্র 28 দিনের ছোট বড়। আমরা ছোট থেকে একই স্কুলে পড়ি, একই সাথে খেলা করে বেরিয়েছি। আর ও আমার কিন্তু জ্যাঠাতো ভাই হয়। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে দুজনা বসে একটু গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।